বিশেষ করে এই খাবারগুলোতে পুষ্টি বেশি থাকে, যার জন্য আমরা এই খাবারগুলাই দিয়ে থাকি। সেভাবে গরুর দাম না পাই, তাহলে আমরা যারা প্রান্তিক খামারিরা আছি আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। আমরা দেশীয় পদ্ধতিতে এবার গরু পালন করে দেশীয় খাবার দিয়ে খড় ঘাস আমরা আশা করি এবার গরুর ন্যায্য মূল্য পাবো। বিশেষ করে এই খাবারগুলোতে পুষ্টি বেশি থাকে, যার জন্য আমরা এই খাবারগুলাই দিয়ে থাকি। কোনো প্রকার কেমিক্যাল যুক্ত খাবার বা কোনো প্রকার ইনজেকশন আমরা গরুকে প্রয়োগ করি না। সেভাবে গরুর দাম না পাই, তাহলে আমরা যারা প্রান্তিক খামারিরা আছি আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। পাশাপাশি আমাদের পাশের রাষ্ট্র ভারত এবং মায়ানমার থেকে যদি বাংলাদেশে গরু ঢোকে অবৈধ পথে, তাহলে আমরা যারা প্রান্তিক খামারিরা আছি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের পথে বসে ছাড়া বিকল্প রাস্তা নেই। আমরা আমাদের ফার্মে দেশি গরুর পাশাপাশি কিছু অন্যান্য প্রজাতির গরু লালন পালন করতেছি। কুরবানির ঈদের উপলক্ষে গরু ঢাকা নিয়ে যা বিক্রি করব এবং আশাবাদী যে আমরা গরু বিক্রি করে এবার লাভবান হব। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে মাগুরা জেলায় গবাদি প্রাণীর চাহিদা আছে 62,508টি। এখানে গবাদি প্রাণীর প্রাপ্যতা আছে 76,974টি। প্রায় 14,000 মতো গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত প্রাণীগুলো ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে যাবে।